আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক তাকে নৃশংস খুনের ঘটনা ইতিমধ্যেই বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতি শুরু করেছেন, প্রতিবাদ দেখাচ্ছেন। বিভিন্ন মেডিকেল কলেজে শুরু হয়েছে সেই প্রতিবাদ কর্মসূচি। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে ইমার্জেন্সি ছাড়া জুনিয়র চিকিৎসকরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। একই চিত্র কিন্তু শহর পেরিয়ে এবার জেলার বিভিন্ন হাসপাতালে, সেখানেও বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা, সরকারি হাসপাতালের চিকিৎসকরা তারা কিন্তু এবার বিক্ষোভ দেখাচ্ছেন। শুরুতেই বর্ধমান মেডিকেল কলেজের খবরে আসবো, সেখানকার জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, আমি দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে বসেছেন, কি দাবি করছেন তারা? একদমই প্ল্যাকার্ড হাতে রীতিমতো সকাল 10:30 থেকে যে সমস্ত পিজিটি এবং জুনিয়র ইন্টার্ন যারা স্টুডেন্ট তারা কিন্তু প্রতিবাদে বসেছেন এবং আরজিকরের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ। এবং রীতিমতো তুমি দেখতে পাচ্ছ যে একদম প্ল্যাকার্ড হাতে এবং তোমার পিজিটি স্টুডেন্ট এবং ইন্টার্ন তারা কিন্তু বসেছেন এই ঘটনার প্রতিবাদে। আমরা কথা বলবো পিজিটি স্টুডেন্টদের সাথে বা মেডিকেল পড়ুয়াদের সাথে, জানতে চাইবো তোমাদের মূল কর্মসূচি কী এবং তোমাদের প্রতিবাদে কী দাবি তোমাদের। আমাদের গোটা মেডিকেল ফ্র্যাটার্নিটি, গোটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্র্যাটার্নিটি এবং গোটা অল ইন্ডিয়া মেডিকেল ফ্র্যাটার্নিটি আমাদের একটাই দাবি, এইরকমভাবে একটা সরকারি মেডিকেল কলেজে কর্মরত অন ডিউটি ফিমেল একজন পিজিটিকে নির্মমভাবে খুন এবং মার্ডার করে দেওয়া হচ্ছে, রেপ এবং মার্ডার করে দেওয়া হচ্ছে। এইটার শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া উচিত। এই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়, যেন কোনো ঘটনা এই রকম না রিপিট হয়। ডাক্তারকে মারধর করে দিয়ে চলে যাওয়া, ডাক্তারের অসম্মান করা, এসব এতদিন আমরা মুখ বুঝে সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু একজন ফিমেল ডক্টর তার সুরক্ষার দাবিতে আজকে এখানে আমরা বসে আছি এবং বসে থাকবো। এইখানে এইটুকু জায়গার মধ্যে আমরা কিন্তু আবদ্ধ নেই। আমাদের দাদারা আছে আমাদের সাথে, পিজিটি, হাউস স্টাফ, আমি নিজে ইন্টার্ন, আমাদের জুনিয়র ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার সবাই সরব হয়েছে। এখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছি। এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস ওপেন আছে, আপাতকালীন কোনো পেশেন্টের সমস্যা যাতে না হয় তাতে আমাদের এক্সিকিউটিভ দাদারা দেখছেন। ওপিডি বন্ধ থাকবে। আমাদের একটা দাবি যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তদন্ত যেন তাড়াতাড়ি হয়। আর একটাও যে বিষয় যেটা উঠে আসে যে পিজিটি স্টুডেন্ট এবং ইন্টার্ন স্টুডেন্টরা যদি অবস্থান বিক্ষোভে থাকে, আর পাশাপাশি যে সমস্ত ওয়ার্ডগুলো আছে বা ওপিডি আছে সেগুলো কার্যত চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। ওপিডি শুধু বন্ধ আছে, ওয়ার্ড, এমার্জেন্সি সার্ভিসেস এগুলো সব চলছে। পেশেন্টের কোনো চিকিৎসার অভাব যাতে না হয় আমরা সেটা দেখেই করছি। আমাদের বরাবর একটাই চিন্তা, যেন পেশেন্টেরও কোনো ক্ষতি না হয়, তবে ডাক্তারদেরও যেন কোনো ক্ষতি না হয়। আমাদের দাদারা আমাদেরকে এই কর্মসূচি তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। একরাশ ক্ষোভ, একরাশ উদ্বেগ ঝরে পড়ছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের গলা। এবার রাখবো বাঁকুড়ার ছবি আপনাদের সামনে, সেখানেও হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে বসেছেন পিজিটি, ইন্টার্ন এবং হাউস স্টাফরা। আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, দেখো, আরজিকরের ঘটনার জেরে দেখতে পাওয়া যাচ্ছে আজ সকাল থেকে বাঁকুড়া সম্রাট মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটা জেলার খুব গুরুত্বপূর্ণ। বাঁকুড়া ছাড়াও আশেপাশে অন্যান্য জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য থেকেও রুগী তার আত্মীয়রা আসে চিকিৎসার জন্য। কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে মেডিকেল কলেজের যে এমার্জেন্সি যে গেট রয়েছে সেই গেটের সামনে দেখছে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতি শুরু করে। মূলত তাদের অভিযোগ যে প্রকৃত তদন্ত এবং কঠোর শাস্তি দিতে হবে। এই যতক্ষণ না সরকারের কাছ থেকে তারা সদুত্তর না পাচ্ছে এই তদন্তর, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তারা আন্দোলন দেখাতে থাকে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে মেডিকেল কলেজ চত্বর থেকে তারা যে প্রিন্সিপালের যে লোকপুর পর্যন্ত যে প্রিন্সিপাল অফিস, সেই প্রিন্সিপাল অফিস তারা মিছিল করে আসেন এবং ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রিন্সিপাল এবং সুপারের সঙ্গে তারা বৈঠকে বসেন এবং বৈঠকের পর তাদের যে আন্দোলন কোন পথে যাবে সেটা জানা যাবে।